বন্ধুরা, স্টে উইথ সৌভিক চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে আমার রেসিপি ভিডিও এখান থেকে শুরু করছি। আমার আজকের রেসিপি কাঁচকলার কোপ্তা। এই কাঁচকলার কোপ্তা রেসিপিটা বানানোর জন্য আমি আগের দিন রাত্রে ভালোভাবে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে নিয়ে নিয়েছি একটা গোটা কাঁচকলা। তো চলো প্রথমে এটাকে আমি বেটে নিই। এখানে আমি কাঁচকলাটাকে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমার ডাল আর সেদ্ধ করা কাঁচকলা দিয়ে বেটে নেওয়া মিশ্রণটা একদম রেডি। আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে এটাকে এখন ভালো করে আমি মেখে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি ডুমো করে কেটে রাখা আলু। কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর এবার আমি এর মধ্যে একে একে বড়াগুলো দিয়ে দেব। আমি এখানে মেখে নেওয়া ব্যাটারটাকে বড়ার আকারে দিয়ে দিচ্ছি, আর গরম গরম তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়নে, এবার এর মধ্যে ডুমো করে কেটে রাখা আলুটা আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর আলুটাকে ভালো করে আমি এখন সাঁতলে নেব। আমি বড়াটাকে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে বন্ধুরা তোমাদের ছোট্ট করে একটা কথা বলে রাখি, যে যারা অনেকেই আসো যারা কাঁচকলা খেতে তোমরা ভালোবাসো, তো তাদের জন্য এই রেসিপিটা। যারা এরকমভাবে আমি যেভাবে কাঁচকলা কোপ্তা রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি, এইভাবে তো যদি তোমরা বাড়িতে রান্না করো তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে এটা ভীষণ টেস্টি করে খাবে। ওদিকে আলুটা ভালোভাবে সাতলানো হতে থাক, আর এদিকে আমি এই রান্নাটা করার জন্য একটা চলো মশলা তৈরি করে নিই। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, আর নিয়ে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা আর 1 টেবিল চামচ জিরে। তো চলো এটাকে এখন আমি ভালোভাবে বেটে এর একটা পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, এখানে আমার মশলাটা বেটে নেওয়া একদম কমপ্লিট। এবার আমি মশলাটাকে এর মধ্যে দিয়ে দেবো, আর আলুটাও কিন্তু ভালোভাবে একদম সাতলানো কমপ্লিট। তো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা, দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে এটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব। আশা করছি তোমাদের এই সহজ রেসিপিটা ভালো লাগবে। বন্ধুরা, এখানে আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, একদম মশলা কষানো কমপ্লিট। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি যে গ্রাইন্ডারটার মধ্যে মশলা বেটেছিলাম সেই গ্রাইন্ডারটা ভালো করে ধুয়ে এর মধ্যে জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো ভালোভাবে ফুটে উঠেছে, আর বড়াগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আর একটু ফুটিয়ে নেব, তারপর এটাকে নামিয়ে নেব, আর ঠান্ডা হয়ে এটাকে পরিবেশন করব। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বন্ধুরা, আমার এই রান্নাটা পরিবেশন করার জন্য একদম রেডি। আশা করছি তোমরা আমার সাথে ছিলে আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখেছো। তো যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো। আজ এই পর্যন্তই, আসবো আবারও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।